নমস্কার, মুশকিল আসানে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। এই ঘটনাটা আমার মনে হয় আমাদেরই আলোচনাতে আজকে আমি ভাবলাম যে আলোচনা করা দরকার, কারণ এই রকম জিনিস আমি আবার রিসেন্টলি দেখতে পাচ্ছি। এই 80-র দশকের শেষের দিকে এবং 90-এর দশকের মাঝামাঝি সময় আমরা দেখেছিলাম তখন কতগুলো অদ্ভুত ঘটনা ঘটছিল। এটা আমি বলছি যেখানে সেটা ইউনিভার্সিটির কথা, এবং এই ইউনিভার্সিটি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেই, পশ্চিমবঙ্গেই, এবং সেই ইউনিভার্সিটি কলকাতার একটু বাইরের দিকে। সেখানে এই ঘটনাগুলো ঘটছিল। কয়েকটা হোস্টেলে হঠাৎ কিছু স্টুডেন্ট, কিছু ছাত্ররাই প্রধানত প্রথম দিকে, তারা হসপিটালে তাদের নিয়ে আসতে হলো এবং তাদের খুব খারাপ অবস্থা। অর্থাৎ একজন খুব চিৎকার চেঁচামেচি করছে, আরও 2-3 জন তাকে ধরে ধরে নিয়ে আসছে, এবং হসপিটালে নিয়ে আসার পর ডাক্তার যিনি দেখছিলেন তিনি কিন্তু অবাক হয়েছেন শুনে যে তাদের অসুবিধের জায়গাটা কি। অসুবিধের জায়গাটা সেটা খানিকটা বিক্ষিপ্তভাবে, যেটা বন্ধুদের কাছ থেকে, অর্থাৎ সেই ছেলেটির সঙ্গে যারা এসছে তারা বলল, এবং পরে ছেলেটিও বলল, সেটা চিৎকার চেঁচামেচি কান্নাকাটির মধ্যে দিয়ে হচ্ছে। প্রচণ্ড আতঙ্কে রয়েছে সেই ছেলেটি। এই যে ঘটনাটা বলছি এটা কিন্তু আমরা দেখেছিলাম তখন, সেই সময় আমরা তখন কম বয়সে। আমাদের প্রধান অসুবিধাটা তার তখন মনে হচ্ছে এই যে ছেলেটির, যে তার এই সময় তার একটা শ্রিঙ্কেজ হচ্ছে শরীরে, মানে শুকিয়ে যাচ্ছে, এবং সেই শুকিয়ে যাওয়ার জায়গাটা প্রধানত হচ্ছে তার যৌন অঙ্গ যেগুলো, সেইটা। অর্থাৎ এই ছেলেটির যৌন অঙ্গ শুকিয়ে যাচ্ছে, তার এরকম মনে হতে থাকছে। ব্যাপারটা আপাত দৃষ্টিতে অস্বাভাবিক বা অসম্ভব মনে হলেও এটা কিন্তু সত্যি। তার মনে হওয়াটা সত্যি, আমি এটা বলতে চাইছি। ঘটনাটা সত্যি নয়, কিন্তু মনে হওয়াটা সত্যি। এর জন্য তার যে কষ্টটা হচ্ছে সেটাও সত্যি। এবং পরেই এই ঘটনাটা সকালের দিকে এবং দুপুরের মধ্যে আরও 3-4 জনকে নিয়ে আসতে হলো। তাদেরও ওই একই কষ্ট, ওই রকমই ডিস্ট্রেসড অবস্থা, এবং চিৎকার চেঁচামেচি চলছে। সেটা প্রধানত ওই অ্যাডজাসেন্ট দুটো হস্টেল থেকে, পাশাপাশি দুটো হস্টেল থেকে, যাদেরও ওই একই অবস্থা। তাদেরও মনে হচ্ছে তাদের শরীরে শ্রিঙ্কেজ হচ্ছে, এবং এই যে ছোট হয়ে যাওয়ার ব্যাপারটা, এটা প্রধানত জেনিটাল অর্গান বা লিঙ্গ। এবং হতে হতে সেটা এমন অবস্থা হচ্ছে তাদের মনে হচ্ছে যেটা তলপেটে আস্তে আস্তে এটা ঢুকে গিয়ে, এবং তারা হয়তো আর বাঁচবে না, এরম একটা অবস্থা। এই যে অবস্থাটা, এই অবস্থাটাতে ডাক্তাররা কিন্তু খানিকটা হতভম্ব, এবং প্রথম অবস্থায় এটা বোঝাই যাচ্ছিল না যে কি হচ্ছে। তাদের উত্তেজনা কমানোর জন্য সাধারণভাবে কিছু হয়তো ওষুধপত্র এবং ইঞ্জেকশন একটু দেয়া হলো, তাতে খানিকটা উপকার হয়েছিল। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যেটা একটা মানসিক রোগের একটা প্রতিফলন। এইটা কিন্তু বেশ কিছুদিন ধরে এই ক্যাম্পাসে, যেটা আমি বললাম যে 1980s শেষে 1990s মাঝামাঝি সময়ও আমরা দেখেছি, এবং পরে আস্তে আস্তে কিছু দেখেছি। এক একটা জায়গায় কিন্তু বেশ কিছু ছাত্র তারা কিন্তু অ্যাফেক্টেড এরকম, এবং তারা এর জন্যে তাদেরকে ওই চিকিৎসকের সাহায্য, এবং এমন অবস্থা তাদেরকে হসপিটাল নিয়ে যেতে হয়েছে, এবং প্রচণ্ড একটা ডিস্ট্রেস কন্ডিশন, তাদের খুব সাংঘাতিক কষ্ট হচ্ছে, এরকম একটা অবস্থা। এইটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে কোরো সিনড্রোম বলা হয়। এবং এই কোরো সিনড্রোমের ব্যাপারে, মানসিক যে স্বাস্থ্যের ব্যাপারে আমরা জেনেছি যে এটা কিন্তু ছিল সাউথ ইস্ট এশিয়াতে, কিন্তু এই ধরনের রোগের প্রাদুর্ভাব জানা গেছে, এবং সেটা কম হলেও সেটা কোনো সময় কিন্তু যথেষ্ট বাড়াবাড়ি হয়েছে। এবং অল্প বয়সী ছেলেমেয়েরা শুধু নয়, কিন্তু এর মধ্যে কিন্তু পরবর্তী সময় আরও বয়স্ক মানুষের ক্ষেত্রেও এগুলো দেখা গেছে। মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা গেছে, যদিও ছেলেদের ক্ষেত্রে সংখ্যাটা বেশি। মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে মেয়েদের যে যৌনাঙ্গ, সেটা ভালভা বলি যাকে ইংরেজিতে, এবং তাদের ব্রেস্ট বা বুক, সেখানেও শ্রিঙ্কেজ হচ্ছে, শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, এবং সেটা একটা চরম ভয়ের ব্যাপার এবং চরম কষ্টের ব্যাপার। এবং এই যে বললাম এই জায়গাটা, এটার কিন্তু একটা সাংঘাতিক রকমের কষ্টের যে প্রতিফলন, এর কিন্তু চিকিৎসা দরকার হয়। এবং সেই সময়টায় তখন কিন্তু একটা সাংঘাতিক
অবস্থা মনে হতে পারে। যারা এই ব্যাপারটার আশেপাশে, যারা দূরত্ব, যারা অবহিত নন ব্যাপারটা সম্পর্কে, তারা দুটো জিনিস ভাবতে পারেন। এক, ভাবতে পারেন যে যে এটা বলছে সে মিথ্যে কথা বলছে বা সে একটা কোনো মানে অজুহাত তৈরি করছে। আর একটা জিনিস হতে পারে যে তারা ভাবতে পারেন যে ওর হয়তো মাথাই খারাপ হয়ে গেছে, যাকে আমরা চলতি কথায় মাথা খারাপ বলি। দুটোর কোনোটাই হয়তো নয়, সে ইচ্ছে করে বানিয়ে বলছে তাও নয়, এবং এটা মাথা খারাপ হয়ে যাওয়ার কোনো লক্ষণও নয়। এটা কিন্তু সত্যিকারের একটা মানসিক সমস্যা, যাকে যেটা বললাম আমি কোরো সিনড্রোম বলা হয়। এই কোরো সিনড্রোমের ঘটনা আমি আমার প্রাইভেট প্র্যাকটিসেও কিন্তু রিসেন্টলি আবার দেখতে পাচ্ছি, এবং সেখানে এমন পেশেন্ট আসছে মাঝবয়সী পুরুষ, যার অন্য হয়তো কোনো সমস্যা একসময় একটু আধটু ছিল, যেগুলো সাধারণ অ্যাংজাইটি যাকে বলি, সে সাধারণ ভয় পেয়ে যাওয়ার ব্যাপার বা ভয় বা কোনো কিছু নিয়ে উদ্বেগ সেরকম ছিল, কিন্তু হঠাৎ মারাত্মকভাবে যেটা দেখা দিল সেটা হচ্ছে এই কোরো সিনড্রোমের মতো এই ধরনের চিন্তাভাবনা। এবং বাড়ির লোকও তার সঙ্গে এসছে, তারা সবাই বলছে যে ডাক্তারবাবু ও কিন্তু এই কন্টিনিউয়াসলি এই ধরনের জিনিস বলছে, এবং এই পেশেন্টকে কিন্তু কিছুতেই তাকে ভালো রাখা যাচ্ছে না। তার রাত্রের ঘুম উড়ে গেছে, কাজকর্ম বন্ধ, এবং তার সর্বসময় প্রচণ্ড উদ্বেগ হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, আরও অন্যান্য আনুষঙ্গিক যেগুলো সমস্যা সেগুলো হচ্ছে। সে খেতে পাচ্ছে না, এবং তার উদ্বেগ হচ্ছে ওইটাই যে আমার কিন্তু প্রতি মুহূর্তে যখনই আমি বাথরুমে যাচ্ছি তখনই আমি দেখছি যে এই ধরনের জিনিস হচ্ছে, এবং আমার শরীরের মধ্যে ওটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, এই আমার লিঙ্গ। এই যে ব্যাপারটা, এটা কিন্তু চিকিৎসা দরকার, এবং চিকিৎসা কিন্তু আছে। এটা অনেক সময় এই ধরনের জিনিস প্রচণ্ড, এই যে বললাম অ্যাংজাইটি, এবং সেই অ্যাংজাইটি রিলেটেড যেগুলো হয় যে তারপরে একটা হেল্পলেসনেস, অর্থাৎ আমি কিছু করতে পারছি না, কিছু হচ্ছে না, হ্যাঁ কেউ এটা সারিয়ে দিতে পারবেন না, এই ধরনের চিন্তাভাবনা। সেখান থেকে এই অ্যাংজাইটি, আমি যেটা বললাম, একটা সাইকোসিস মতো তৈরি হতে থাকে, এবং এর জন্যে কিছু কিন্তু মেডিসিন লাগতেই পারে এই উত্তেজনা কমানোর জন্য, অর্থাৎ অ্যান্টি সাইকোটিক মেডিকেশন সেটা কিছু লাগতে পারে। তার সঙ্গে সঙ্গে যেটা চলে বা চলা দরকার সেটা হচ্ছে সাইকোথেরাপি। এদেরকে কিন্তু বোঝানো দরকার, খানিকটা ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিস দরকার আছে যে কেন। অনেক সময় দেখা যায় যে কিছু রিপিটেটিভ থটস অনেক সময় থাকে, রুমিনেশন মানে একই ধরনের চিন্তাভাবনার ব্যাপার থাকে, এবং কিছু জিনিস নিয়ে অস্বাভাবিক চিন্তাভাবনা। অনেক সময় আমরা দেখেছি রিলিজিয়াস কিছু ব্যাপার, ধর্মীয় কিছু ব্যাপার ট্যাপারের সঙ্গে জড়িয়ে থাকে, এবং কিছু জিনিসে বাধা নিষেধ আরোপ করা হয়েছে, কোনো যৌনতার চিন্তার উপর বাধা নিষেধ আরোপ করা হয়েছে, তখন এই জিনিস হয়ে পড়তে পারে। অথবা আরেকটা জিনিস হতে পারে, কোনো অবৈধ কোনো যৌন সম্পর্কে বা এই ধরনের জিনিস সম্পর্কে চিন্তা এসছে, বা এই ধরনের কিছু ঘটনা ঘটেছে, তারপর থেকে এই জিনিস হতে শুরু করেছে যে আমি শাস্তি পাচ্ছি। অর্থাৎ যে চিন্তাটা আমার মধ্যে হচ্ছে সে তো সেটা ভাবছে সত্যি ঘটছে, এবং এটা একটা শাস্তি ভগবান আমাকে দিচ্ছেন যেহেতু আমি এই অন্যায়টা করেছি, এই ধরনের ব্যাপারগুলো। এবং যেটা সাইকোথেরাপিতে আমাদের দেখতে হয়, আমাদের এগুলো আস্তে আস্তে তাদের এই ভুল বোঝানোর জায়গাটা থেকে বার করে আনতে হয়। এই যেটা বললাম যে এই ধরনের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু যারা যদি কেউ দেখতে পান বা আশেপাশে শুনতে পান, এর কিন্তু চিকিৎসা আছে। এর মানসিক চিকিৎসা, এটা কিন্তু মানসিক রোগ একটা, এবং এর চিকিৎসা সম্ভব, এবং চিকিৎসা সম্ভব যদি হয় তাহলে এই মানুষগুলো কিন্তু ভালো থাকবেন, কিছুদিন বাদেই আস্তে আস্তে এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। কাজেই আমি বলবো যে সাহায্য নিন বিশেষজ্ঞদের, এবং ভেবে নিন যে এই ধরনের সমস্যা এটা হয়তো যিনি করছেন তিনি কিন্তু ইচ্ছে করে করছেন, বা কোনো রকম অন্য রকমের কোনো উদ্দেশ্য তার আছে তা নয়। এটা কিন্তু সত্যিকারেরই আমি যে কারণগুলো বললাম সেখান থেকে আসা একটা মানসিক বিভ্রমের মতো। আশা করি আমাদের আলোচনা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী সপ্তাহে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।